আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে এখানে একটা পোর্টাল দিতাম, যাতে গ্র্যান্ড মাস্টারের লাস্ট প্লেয়ার পিক থেকে এভাবে শেখ হাসিনার মতো পালিয়ে আসতে পারে। মিলে পালিয়ে আসার পরে এখানে অনেকগুলো কয়েনের ব্যবস্থা রাখতাম, এই টাকাগুলো তাড়াতাড়ি করে সে নিয়ে নিত। পিছন থেকে হিরোইকের প্লেয়ার আসার আগেই তাড়াতাড়ি করে কয়েনগুলো নিয়ে এখানে জিপ লাইন আছে, জিপ লাইনটা ধরতো। আমি এই সুবিধাও দিতাম, শেখ হাসিনা যেভাবে পালাইছে তার থেকে দ্বিগুণ সুবিধা দিতাম, যাতে করে জিপ লাইন দিয়ে পালিয়ে কালাহারি নেক্সট্রা এবং অন্য অন্য ম্যাপে যাইতে পারে। এখানে যখন গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটি জিপ লাইনে চড়বে, জিপ লাইনটা যেতে 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 এক পর্যায়ে সে অসাধারণ একটি নতুন জায়গাতে যেত। আর এই নতুন জায়গা আকাশে অবস্থিত। এই শহরটিতে আসার পরে তার মনটা একেবারেই ফ্রেশ হয়ে যাবে। শুধু তাই নয়, এই শহর থেকে কালাহারি নেক্সট্রা ম্যাপে পালিয়ে যাওয়ার জন্য বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আছে। গ্র্যান্ড মাস্টার প্লেয়ার এখানে নেমে পুরো একটা রোড পেয়ে যেত। আর এখানে একটা ভেন্ডিং মেশিন আছে, এটা দিয়ে চাইলে তার টিমমেটকে বাঁচাতে পারে। আর সে যদি চায় যে না আমি ডাইরেক্ট পালিয়ে যাব, তাহলে তার জন্য সব থেকে অসাধারণ একটা ব্যবস্থা করেছি, আর সেটা হলো হেলিকপ্টার। সে চাইলে কিন্তু হেলিকপ্টার দিয়ে উড়াধুরা পালিয়ে যেতে পারে। হেলিকপ্টার একটা ব্র্যান্ড ভাই, এটা দিয়েই তো পালাতে হবে, না হলে তো হিরোইক প্লেয়াররা একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দেবে। যাই হোক, হেলিকপ্টার তো দিলাম, আরো কি কি সুযোগ সুবিধা আছে। আমি কিন্তু ম্যাপের একেবারেই শেষ সীমানায়। এখানে অনেকগুলো ফল আছে, এই ফলগুলো কিন্তু নিতে পারো। এখানে কিন্তু একটা বিশাল টাওয়ার আছে, গ্র্যান্ড মাস্টার প্লেয়ার চাইলে এই টাওয়ারে এসে লুকিয়ে থাকতে পারে। অথবা এখানে একটা উড়ন্ত গাড়ি আছে, এই ছোট্ট গাড়ি দিয়ে উড়ে উড়ে সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তবে আমি সাজেস্ট করব হেলিকপ্টার দিয়েই যাও, কারণ সেটা হলো ব্র্যান্ড। প্রত্যেকটা ম্যাপ এবং প্রত্যেকটা রাজ্যের রাজারা কিন্তু হেলিকপ্টার দিয়েই পালায়। আচ্ছা, হেলিকপ্টারের ব্যবস্থা তো আছেই, কিন্তু তোমার কি হেলিকপ্টার দিয়ে ভয় লাগছে? কিন্তু আরো অনেকগুলো সুযোগ সুবিধা আছে। পালিয়ে যাওয়ার আগে তোমাদের এখান থেকে অনেকগুলো টাকা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে, বিশেষ করে যারা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তাদের জন্য। এখানে কিন্তু তোমরা নামবে, নামার পরে কিন্তু এই বক্সগুলোর ভিতরে ঢুকবে। এন্ড এই বক্সগুলোর ভিতরে ঢোকার পরে এখানে কিন্তু অনেকগুলো কয়েন আছে, যেগুলো কিন্তু তুমি তাড়াতাড়ি করে লুট করে নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি এই টাকাগুলো ঠিকই নিব, কিন্তু হেলিকপ্টার দিয়ে পালাবো না, তাহলে তোমার উচিত এই পোর্টালটি ধরা। তুমি যখন এই পোর্টালটি ধরবে তখন এই জায়গাতে চলে আসবে, এন্ড সামনে আরেকটি জিপ লাইন দেখতে পাবে। তুমি তখন সেকেন্ড জিপ লাইনটি ধরবে। তুমি যখনই সেকেন্ড জিপ লাইনটি ধরবে তখনই তোমাকে নিচের দিকে আনবে পানির উপরে ভাসমান শহরে। তুমি যখনই ভাসমান এই দ্বীপে আসবে, তারপরে দেখতে পাবে চারকানির এলশিপ। এখানেও তোমাদের ভেন্ডিং এর সুব্যবস্থা আছে। তোমরা চাইলে তোমাদের টিমমেটকে কিন্তু এই ভেন্ডিং দিয়েও রিভাইভ দিতে পারো। কিন্তু তোমার যদি ইচ্ছা হয় না আমি এই বারমুডা ম্যাপে আর থাকবোই না, আমাকে গেলে কেউ বাঁচাবে না, তাহলে তুমি তাড়াতাড়ি করে এই গাড়িগুলো নাও, অথবা যে কোনো কিছু নাও। উড়ন্ত গাড়ি নিতে পারো, অথবা তুমি বোট নিতে পারো। তুমি যদি বোটটি নাও তাহলে তোমার অনেক সুবিধা হবে। তুমি বোটটি নিয়ে কিন্তু পানির রাস্তায়, সমুদ্রের রাস্তায় কিন্তু পালিয়ে যেতে পারো, তাহলে তোমাকে কেউ ধরতে পারবে না। তাহলে বোঝো, আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে ম্যাপের কত উন্নয়ন করতাম, প্লেয়ারদের পালানের বিশেষ সুযোগ সুবিধাও দিতাম। এখন বলো তোমাদের এই পুরো পার্টটার ভিতরে কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছে? হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাওয়া নাকি এই কয়েনগুলো নেওয়া, কোনটা ভালো লেগেছে? আর হ্যাঁ, কিপটামি করে ফলো লাইক করতে একেবারেই ভুলে যাওয়া যাবে না।